সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। এরপর থেকে বাংলাদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় মানুষ হয়ে ওঠেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে একটি দুঃখের সংবাদ হচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে ভর্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার বিষয় নিয়ে কি বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল পুরস্কার অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মায়ের নাম সুফিয়া খাতুন। ২০২৪ সালের ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এছাড়াও তিনি ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উঠে আসে। তিনি তালিকায় শীর্ষে ৫০ জন ব্যক্তির মধ্যে রয়েছেন। ৮৪ বছর বয়সে এত কাজের চাপ নিতে গিয়ে খুব ক্লান্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থতা অনুভব করার সাথে সাথে তাকে ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটাল কর্তৃপক্ষ জানান, অতিরিক্ত কাজের চাপে একটু শরীর খারাপ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ২১ দিন বিশ্রাম নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।